কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের সহায়তায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন। শেয়ার বাজার নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণায় আশাবাদী বিনিয়োগকারীরা। কোম্পানির তালিকাভুক্তিতে শুল্ক রেয়াত সহ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের 7টি করে সুপারিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার একাধিক রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। পরে বিকেলে তিনি উখিয়ার বালুখালী 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে তিনি 16 ও 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এরকম অন্য কোনো দেশের এরকম তাদের সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্যাম্পে কাজ করার এরকম এতদিন পর্যন্ত উদাহরণ নেই। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 3 মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন করেছে শনিবার। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে বহুতল ভবনের ছাদ, বাসাবাড়িতে ফুলের টবে জমে থাকা পানি ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। অভিযানে সিটি কর্পোরেশন ডেঙ্গু দমনে ওষুধ ছড়ানোর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে অভিযান চালাবে। অভিযানে সরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে বড় আকারে জরিমানা করার কথা বলেন দক্ষিণ সিটির প্রশাসক। বেসরকারি প্রতিষ্ঠান বা বাসাবাড়িতেও অভিযান ও জরিমানার কথা জানান তিনি। অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান রবীন্দ্র সরোবরে অবৈধভাবে মেলা করার জন্য ইজারাদারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ সিটির প্রশাসক। পরে ডেঙ্গু সচেতনতায় র্যালি বের করা হয়। ট্রেনে পানি পাই, পদ্ম লেট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করো এবং ব্যাপক হারে জরিমানা করো। ডেঙ্গু মশা কিন্তু স্বচ্ছ পানিতে জন্মায়, স্বচ্ছ পানিতে জন্মায়। কাজে আমাদের প্রত্যেকটা আঙিনা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ছাদ, প্রত্যেকটা রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তিতে শুল্ক সুবিধা সহ এবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সমসংখ্যক 7টি করে প্রস্তাবনা দিয়েছে। আর প্রায় 1.5 যুগ পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের কাছে পুঁজিবাজারের জন্য ভালো কিছু চান বিনিয়োগকারীরা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। প্রতি অর্থ বছর বাজেটের আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছাড়াও শেয়ার বাজার সংশ্লিষ্ট এনবিআর কাছে কিছু প্রস্তাবনা দেওয়া রেওয়াজের মতো। এর কিছু বাজেটে প্রতিফলন হলেও বাজারের চেহারার তেমন পরিবর্তন হয়নি। আর শেয়ার বাজারে বড় কোনো ধস হলে 2-1 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়ানোর ঘটনা দেশে দেশে রয়েছে। কিন্তু বাংলাদেশের 2011 সাল থেকে দীর্ঘ 15 বছরের শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়নি। পরিবর্তিত বাংলাদেশে এবার কি শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে তা দেখার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আমরা সবসময় বোঝানোর চেষ্টা করতেছি যে দেশের ইকোনমির বাইরে আপনি আসলে রাখতে পারবেন না পুঁজিবাজারকে। এখন এটা সরকারকে অনুধাবন করতে হবে। সরকার আসলে প্রকৃতপক্ষে এই অনুধাবনটা এখন পর্যন্ত করেন নাই। আমরা এবারই পেয়েছি একমাত্র অর্থমন্ত্রী যিনি পুঁজিবাজারের মানুষ। হয়তো এখন একটা চেঞ্জ আসতে পারে আশা করি, যদি উনি ওনার এনবিআরকে যদি কোনোভাবে বোঝাতে পারেন। বিনিয়োগকারী হয়তো হাউতাশ করতেছে, তারা কোনোটাই দে ডোন্ট সি এনি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। ওভারঅল ক্যাপিটাল মার্কেট রিহলিং করতে হবে, সেটা অর্থমন্ত্রী মহোদয় সেদিনও বলেছেন, উনি সবার সামনেও বলেছেন। রিস্ট্রাকচারিং করতে হবে এবং এটাকে ব্রড বেসড করতে হবে, এটাকে পার্টিসিপেটরি করতে হবে। বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তিতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্টরা। একটা কোম্পানি নতুন আনেন মাল্টিন্যাশনাল থেকে, একটা লোকাল কোম্পানি সরকারি ওনারশিপ থেকে আনেন, শুরু করেন, তারপর বাকিটা চলতে থাকবে। এখন তো কোনোটাই হাঁটতেছে না। সরকার অবশ্যই সময় চাইছে, সময় নিচ্ছে, সময় দেওয়াই হচ্ছে। আমাদের বিনিয়োগকারীদেরকে একটু ধৈর্য ধারণ করতে, উইদাউট নিউ লিস্টিং কিচ্ছু হবে না এখানে। আর সেটা সোর্সটা কি? ওই যে বললাম মাল্টিন্যাশনাল কোম্পানি। আচ্ছা, তারা কেন আসবে? তারা বারবার বলতেছে হোয়াই শুড ইউ গো ফর লিস্টিং, উই ডোন্ট রিকোয়ার দ্য ক্যাপিটাল। এখানে তাদেরকে জোর করে তো আর আনা যায় না, তাদেরকে ইনসেন্টিভ দিতে অসুবিধাটা কি? কিন্তু এনবিআর ওইভাবে চিন্তা করবে না, এটা তাদের কাজ না। চিন্তাটা করতে হবে সরকারকে। আমরা কি করেছে কি না করেছে সেটার চাইতে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমি মনে করি যে আমাদের এখানে ভালো ভালো কোম্পানি যারা লিস্টেড হয়
এই ভালো কোম্পানি লিস্টেড করার জন্য যা যা করণীয় দরকার আমাদের সবার আসলে সেই কাজটাই করতে হবে। বিএনপি সরকারের কাছে বিনিয়োগকারীদেরও এবার প্রত্যাশার পারদ উঁচুতে। মাননীয় অর্থমন্ত্রী যেহেতু পুঁজিবাজার বোঝেন, পুঁজিবাজারের উনি আদ্যপান্ত ওনার সমস্যা এবং সম্ভাবনা সবগুলো ওনার জানা। সো আমরা আসন্ন বাজেটে মানে প্রত্যাশা করছি যে উনি এমন ঘোষণা দিবেন যে ঘোষণার কারণে পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত গতিশীলতা ফিরবে। এদিকে আগামী 2 মাসের মধ্যে শেয়ার বাজারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে সরকার। অর্থমন্ত্রীর এমন বক্তব্য আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের। ক্যাপিটাল মার্কেটের জন্য উইল হ্যাভ টু ডু এভরিথিং, কারণ হচ্ছে আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে গ্র্যাজুয়েট করতে হবে। দেন আই উইল হ্যাভ দ্য অ্যাক্সেস টু $1 trillion ফান্ড অ্যাভেলেবল গ্লোবালি, এবং দ্যাট উই আর গোয়িং টু ডু ইন নেক্সট 2 months। বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাজেটের দিকে। তাদের আশা দীর্ঘ 1.5 যুগের হতাশা দূর করবে বিএনপি সরকার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে অননুমোদিত ট্যাঙ্কার চলাচল নিয়ে বিরোধের জেরে এবার কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত 1টার দিকে ইরানের অনুমতি ছাড়াই 4টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে। একাধিকবার সতর্কতা জারির পরও ট্যাঙ্কার সামনে এগোতে থাকলে বাধ্য হয়ে একটি ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বাকি জাহাজগুলো মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়। এরপর রাত 2টার দিকে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ ও উপকূলীয় গরুকে একাধিক রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। প্রতিশোধ নিতে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটে এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট সদর দপ্তর মিসাইল হামলা চালায় IRGC। শান্তি আলোচনার সম্ভাবনার মধ্যে এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। এদিকে লেবানন ও ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।